আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের কাছে সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, নবী কেমনে বুঝবো যে আল্লাহ আমারে অনেক ভালোবাসে? এটা বুঝবো কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুঝার জন্য, আল্লাহ যে তোমারে ভালোবাসে এটা বুঝার জন্য, আইয়ুওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগে আল্লাহ তোমারে কোনো একটা ভালো কাজ করাবে, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মৃত্যু দিবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য নামাজের ভিতরে আমরা যখনই আসি, যখনই বসি, যখনই নামাজের জন্য দাঁড়াই, প্রত্যেকটা অবস্থায় ওই হাদিসে জিবরিল অনুযায়ী আপনি বারবার চিন্তা করেন, আমি তো আল্লাহরে দেখতে পারি না, কিন্তু আমার আল্লাহ তো আমারে দেখে, আমার মনের খবর জানে, আমার মস্তিষ্কের ভিতরে কি চলতেছে জানে, অন্তরের ভিতরে কি এখন উদয় হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এটা মনে করে যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, আপনার নামাজের মনোযোগ ঠিক থাকবে। নামাজ যখন আপনি শেষ করলেন, এবার কিছু তাসবিহ পড়েন। যেমন আমরা দেখবেন জুমা বারেও আয়াতুল কুরসিটা পড়ি। এই আয়াতুল কুরসিটা আপনি শুধু জুমা বারে না, 5 ওয়াক্ত নামাজের পরে যদি আয়াতুল কুরসি আপনি পড়েন, হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি কেউ আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। কেউ যদি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে, ওই লোকটার মাঝখানে আর আল্লাহর জান্নাতের মাঝখানে কোনো ফাটল থাকে না, কোনো বাধা থাকে না। দুইটা চোখ বন্ধ হতে দেরি হবে, আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। শুধু পার্থক্য হচ্ছে মৌতের। আপনি দুনিয়া থেকে যাবেন, আল্লাহ আপনার সান্নিধ্য পেতে যাবে। এরকম মুবারক আমলগুলো খুব কঠিন না, কিন্তু সওয়াব অনেক। প্রতিদিন আমরা যারা চলতেছি, হাঁটতেছি, ফিরতেছি, প্রতিদিন চলার পথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মাত্র 100 বার পড়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সবাই বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটুকুন যদি 100 বার আল্লাহর কোনো গোলাম পড়ে, আল্লাহর হাবিব বলেন, হুত্তাত আনহু খতায়াহু ওয়া ইন কানাত মিছলা জাবাদিল বাহর, সমুদ্রের ফেনা পরিমাণ অজস্র গুনাহ যদি আপনার হয়ে যায়, কোটি কোটি গুনাহ করে ফেলেছেন, অজস্র গুনাহ করে ফেলেছেন, আল্লাহর কাছে মনোযোগ দিয়ে যদি পড়তে পারেন, 100 বার পড়তে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? এরপরে আমি আপনি যদি প্রতিদিন 100 বার ইস্তেগফার পড়ি, আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করে দিবেন। ইস্তেগফারের মাধ্যমে গুনাহগুলো মাফ পাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জান্নাতের একটা কানজুন মিন কুনুজিল জান্নাত, জান্নাতের একটা খনি আপনি পেয়ে গেলেন। এইভাবে যদি প্রতিনিয়ত আমল করেন, যিনি আপনাকে আমাকে দামি বানায় দিবেন তিনি কে? অধিক পরিমাণে দরুদ শরীফ পড়া, নবীজির শাফাত পাওয়ার জন্য এটা অত্যন্ত জরুরি একটি আমল। 100 বার অন্তত প্রতিদিন দরুদ শরীফ পড়েন। আর কিছু পারেন আর না পারেন, এতটুকুন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকুন অন্তত আপনি 100 বার প্রতিদিন পড়েন। প্রত্যেক
প্রত্যেকটা দিনে আপনি 1 টাকা হলেও দান করেন, 1 টাকা দান করা মাত্র আপনার নামটা দানকারীদের খাতায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করলেন। প্রত্যেক দিন যখন আপনি দান করলেন, প্রত্যেক দানের সঙ্গে সঙ্গে মালিক আপনাকে স্মরণ করল। আল্লাহু আকবার। প্রতিদিন যখন আপনি একবার জিকির করলেন, মালিক আপনাকে স্মরণ করল। প্রতিদিন যখন নামাজের জন্য আসলেন, আল্লাহ পাক আপনার সঙ্গে কথা বলে। প্রত্যেক আয়াতে কারিমা সূরা ফাতিহার প্রতিটা আয়াত তেলাওয়াতের পরে আমার আল্লাহ আপনার সঙ্গে কথা বলবে। প্রত্যেক দিন আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক প্রতিনিয়ত বৃদ্ধি পাবে। এতে করে আপনি আমি ইবাদতের স্বাদ পাব। এই ইবাদতের স্বাদ পেয়ে যদি আপনি হারাম ছেড়ে দেন, ওলিদের ওলি হিসাবে যিনি কবুল করে নেবেন তিনি কে? তখন আপনার কাছে মনে হবে যে আমার মালিক আমারে দেখতেছে। অন্যায় করার আগে আপনার কলিজা কেঁপে উঠবে। বর্তমান সময়ে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আমরা গুনাহকে গুনাহ মনে করি না, মনে করি এটা তো স্বাভাবিক ব্যাপার। এই গুনাহ তো সবাই করে। শয়তান মানুষকে কয়েকটা চাবি দেয়। এর মধ্যে 1 নাম্বার চাবি হচ্ছে শয়তান এই খেয়ালটা আমার ভিতরে ঢুকায় দেয় যে তুমি যেই গুনাহ করতেছো এই গুনাহ সবাই করে। তুমি যে মোবাইলের ভিতরে নাটক দেখতেছো, সিনেমা দেখতেছো, গান শুনতেছো, এগুলো সবাই শুনে। এগুলো কোনো বড় কিছু না। 2 নাম্বার যেই চাবিটা শয়তান আমাদেরকে দেয়, সেই চাবিটা হচ্ছে এই, তুমি তোমার ইবাদতের খবর আরেকজনকে জানায়া দাও। এটা যখন শয়তান এই চাবিটা দিয়ে দেয়া সফল হয়ে যায়, তখনই আমরা রাস্তায় হেঁটে হেঁটে বলি তো বাপরে বাপ, একটা লোক নামাজে আসে না, শুধু আমি ফজরে আসি। একটা লোকেরও নামাজের প্রতি কোনো মহব্বত নেই, শুধু আমার আস। এটাকে আরবিতে বলে আনানিয়া, মানে আমিত্ব। এই আমিত্ব যদি শয়তান আপনার ভিতরে ঢুকাই দিতে পারে যে শুধু আমি, আর কেউ কিছু করে না, আমি দান করি, আমি যাকাত দিই, আমি হজ করছি, আমি উমরা করি, এটা যদি শয়তান আপনার ভিতরে ঢুকাই দিতে পারে, শয়তান সফল। 3 নাম্বার শয়তানের চাবি হচ্ছে আইয়ুজিবুকা আলা নাফসিক। আপনার নিজের ভিতরে বড়ত্ব এত বাড়ায় দেয়, আপনি মনে করেন আমার চাইতে বড় কেউ নেই। আপনার জ্ঞান আপনার কাছে এমন মনে হয় যে আমি সবচেয়ে জ্ঞানী। আপনার আমল আপনাকে এমন জায়গায় পৌঁছায় দেয়, আপনার কাছে মনে হয় আমার আমল সবচেয়ে বেশি। এর দ্বারা আপনার আমল ধ্বংস হয়ে যায়। আজকের এই জুমাতে ইবাদতের স্বাদ, নামাজের ভিতরে যে 10টা ভুল আমরা করে ফেলি, এই 10টা ভুল থেকে সতর্ক হওয়ার লক্ষ্যে যতগুলো কথা বললাম, বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, আল্লাহ পাক আমাদের এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন। আল্লাহ